বামদেব পুনঃ কহে তুণ্ডি ঋষি বরে, শুনো শুনো তুণ্ডি তোমা কহি সমাদরে। শিবরাত্রি ফল শুনো করিব কীর্তন, মনোহর উপাখ্যান করহ শ্রবণ। কৃষ্ণ শর্মা নামে বিপ্র ছিল একজন, পিশাচ্যে জন হয় বিদিত ভুবন। যে প্রকারে সেই বিপ্র মুক্তি লাভ করে, বর্ণন করিব তাহা তোমার গোচরে। শুনিলে পবিত্র হবে তোমার হৃদয়, অতি পুণ্যপ্রদ কথা ওহে মহোদয়। কৃষ্ণ শর্মা নামে দ্বিজ ছিল একজন, বেদজ্ঞ ক্ষত্রিয় শান্ত ধর্মপরায়ণ। সতত করিত সেই বিষ্ণুর পূজন, দেবতা অতিথি পূজা করে সর্বক্ষণ। দিবানিশি যজ্ঞ আদি করে অনুষ্ঠান, ধর্মপথে সদা দ্বিজ করে অবস্থান। একদিন স্নান হেতু সরোবর তীরে, দ্বিজবর মনসুখে যান ধীরে ধীরে। সোপান গঠিত ঘাট অতি মনোহর, উপনীত হন আসি তথা দ্বিজবর। বিমল সলিল শোভে সেই সরোবরে, তথা উপনীত দ্বিজ হরিষ অন্তরে। তথা গিয়া ঋষিবর করেন দর্শন, ইষ্টকের খণ্ড এক ভূতলে পতন। তাহা দিয়া করে দ্বিজ চরণ ঘর্ষণ, স্নান করি পিতৃগণে করেন তর্পণ। যথাবিধি দেব পূজা করি তারপরে, শিষ্যগণ সহ আসে আপনার ঘরে। অন্ন আদি ষড়রস করেন ভোজন, মহাপ্রীত হৃদে তাহে হয় উৎপাদন। মলমূত্র ত্যাগ পরে করিবার তরে, গৃহের বাহিরে বিপ্র চলেন সত্তরে। মলমূত্র বিসর্জন করি দ্বিজবর, দেখিলেন তথা এক মৃত্তিকা গহর। শৌচার্থ মৃত্তিকা লবে বাসনা অন্তরে, হস্ত প্রবেশিত করে গ্রহর ভেতরে। দৈবের লিখন তুণ্ডে কর দর্শন, গর্ত মধ্যে ছিল এক ভুজঙ্গ ভীষণ। যেমন ব্রাহ্মণ হস্ত দিলেন গহরে, অমনি ভুজঙ্গ বর দংশে দ্বিজবরে। পীড়িত হইয়া বিপ্র অতীব সত্তর, মূর্ছিত হইয়া পড়ে ভূমির ওপর। মরিনু মরিনু বলি করয়ে চিৎকার, নিকটে নাহিক কেহ করে হাহাকার। দেখিতে দেখিতে বিপ্র হয় অচেতন, অবিলম্বে বিপ্রবর ত্যাজিল জীবন। এদিকেতে লোক মুখে করিয়া শ্রবণ, উপনীত হয় আসি যত শিষ্যগণ। গতাসু গুরুরে হেরি যত শিষ্যগণ, হাহাকার করি সবে করয়ে রোদন। আনিয়া চন্দন কাষ্ঠ সবে সমাদরে, ঘৃত যোগে মৃতদেহ ভস্মীভূত করে। তর্পণ করিয়া পরে যত শিষ্যগণ, গৃহ অভিমুখে সবে করিল গমন। এদিকেতে যমদূত অতি ভীমকায়, বিপ্রবরে বান্ধি লয়ে যম পাশে যায়। চর্মরজ্জু দিয়া বিপ্রে করিয়া বন্ধন, যমালয়ে লয়ে যায় যমদূতগণ। কৃষ্ণবর্ণ যমরাজ সুতীক্ষ্ণ দর্শন, বৃহৎ নখররাজি অতীব ভীষণ। রক্তবর্ণ নেত্র কিবা অতি ভয়ঙ্কর, দেখিলে শিহরে অঙ্গ শিহরে অন্তর। কৃষ্ণ শর্মা বিপ্রবরে করি দর্শন, ব্যঙ্গ করি যমরাজ কহেন তখন। শুনো শুনো কৃষ্ণ শর্মা ওহে মহামতি, পুণ্যকর্ম করিয়াছ নাহি তার ইতি। কিন্তু এক পাপ তুমি করেছ সাধন, তাহাতে যতেক পুণ্য হয়েছে নিধন। স্নানকালে গিয়া তুমি সরসী তীরেতে, চরণ ঘর্ষণ করেছিলে ইষ্টকেতে। শিবের ইষ্টক সেই জানিবে ব্রাহ্মণ, শিবস্য হয়েছে তব তাহাতে হরণ। শিবস্য হরণ করে যেই দুরাত্মন, রৌরব নরকে পড়ে সেই মুরজন। যাবৎ বসুধা নাহি রসাতলে যায়, তাবৎ দুর্জন বাস করিবে তথায়। পরে কৃমি রূপে জন্ম করিয়া ধারণ, ৬০,০০০ বর্ষ করিবে যাপন। অতএব শুনো শুনো ওহে বিপ্রবর, পিশাচ হইয়া তুমি থাকো অতঃপর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিবরাত্রির মাহাত্ম্য। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অতএব শুনো শুনো ওহে বিপ্রবর, পিশাচ হইয়া তুমি থাকো অতঃপর। যাইয়া পূর্বের সেই সরসীর পারে, অযুত বরস থাকো পিশাচ আকারে। তাহার তীরেতে আছে বট তরুবর, তথা গিয়ে বাস করো বৃক্ষের ওপর। দৈব বশে যদি তব কোনো শিষ্যজন, সেই স্থানে তব পাশে করে আগমন। শিবরাত্রি ফল যদি সেই করে দান, মুক্তিলাভ হবে তবে শুনো মতিমান। এতেক বচন শুনি বিপ্রের নন্দন, বিনয় বচনে কহে যমের সদন। নিবেদন করি প্রভু তোমার গোচরে, সন্দেহ হইল এক আমার অন্তরে। ইষ্টকে চরণ আমি করেছি ঘর্ষণ,
সত্য বটে এই কথা সমন রাজন, শিবস্য ইষ্টক কিন্তু হলো কি প্রকারে, সেই কথা বলো প্রভু এখন আমারে। যেহেতু মহৎ পাপ জন্মিল আমার, পৈশাচি কি গতি হলো ভুবন মাঝার। তোমার মুখেতে শুনি ইহার কারণ, দিব্য জ্ঞান হবে মম ওহে ভগবন। তোমার নিকটে শুনি সকল কারণ, পিশাচ রূপেতে প্রভু যাইব এখন। এতেক বচন শুনি সমন রাজন, কহিলেন শুনো বিপ্র অপূর্ব ঘটন। কাশ্মীর দেশেতে এক ছিল বিপ্রবর, শিব ভক্তি পরায়ণ ধার্মিক প্রবর। মাঘ মাসে আসি সেই প্রয়াগ ধামেতে, নিবসতি করে গঙ্গা যমুনা ধারেতে। সেথায় বিহিতে স্নান করি সযতনে, তর্পণ করিল ক্রমে দেব পিতৃগণে। ভগমালী আশ্রমেতে করিল গমন, ঋষির চরণ বিপ্র করিতে দর্শন। ভগমালী নামে ঋষি অতি মহামতি, শিবের ওপরে সদা তাহার ভকতি। বিপ্রের দেখিয়া সেই ঋষির প্রবর, আসন ইত্যাদি দিয়া করেন আদর। নানাবিধ ফলমূল করিল প্রদান, ভক্ষ ভোজ্য দিয়া কত রাখিল সম্মান। এই সব দ্রব্য বিপ্রে করিয়া অর্পণ, ভগমালী সবিনয়ে কহেন তখন। ভক্ষণ করহ বিপ্র করি গো মিনতি, শিব সম তুমি ঋষে হয়েছ অতিথি। এতেক বচন শুনি বিপ্রবর কয়, ভক্ষণ করিতে নাহি পারি মহোদয়। শিবলিঙ্গে পূজা করি করিয়া দর্শন, তারপর অন্ন আদি করিব ভোজন। এত শুনি ভগমালী কহে পুনরায়, শুনো শুনো বিপ্রবর কহি যে তোমায়। সর্বব্যাপী মহাদেব বিদিত সংসারে, সদাবাস করে শিব হৃদয় মাঝারে। অতএব হৃদি মাঝে করিয়া পূজন, হৃদি মাঝে সেই দেবে করিয়া দর্শন। ভোজন করহ ইহা ওহে বিপ্রবর, ভোজনে বিলম্ব তুমি আর নাহি করো। এতেক বচন শুনি বিপ্রবর কয়, না পারিব তাহা কিন্তু ওহে মহোদয়। বরঞ্চ ত্যাজিব আমি এছাড় জীবন, বরঞ্চ হইবে মম মস্তক ছেদন। তবু নাহি পূজা করি দেব ত্রিলোচনে, সক্ষম না হইব প্রভু কদাচ ভোজনে। শিবেরে পূজিয়া নাহি যেই মূঢ়জন, জল পান করে সুখে ওহে মহাত্মন। চণ্ডাল স্বরূপ সেই জানিবে সংসারে, সর্বধর্মহীন সেই শাস্ত্রের বিচারে। অতি পুণ্যতম হয় শিবের দর্শন, দর্শন হইতে শ্রেষ্ঠ জানিবে স্পর্শন। পূজন জানিবে শ্রেষ্ঠ স্পর্শন হইতে, তাহে শুদ্ধ হয় দেহ জানিবে চিতে। মহাদেবের পূজা নাহি করে যেই জন, মোহ বশে অন্য আদি করয়ে ভোজন। পিশাচ আকারে সেই কোটি বর্ষ রহে, তাহার যাতনা দেখি হৃদি যায় দহে। অতএব মহেশের না করি পূজন, কভু না খাইব আমি ওহে তপোধন। এতেক বচন শুনি ভগমালী কয়, ধন্য ধন্য তুমি দ্বিজ অতি মহোদয়। পরম ভকতি তব শিবের ওপরে, এখন জিজ্ঞাসি কিছু তোমার গোচরে। শিবের মাহাত্ম্য তুমি করহ বর্ণন, ভক্তি ভরে তাহা আমি করিব শ্রবণ। শিবের দর্শনে বলো কিবা ফল হয়, পূজনে বা কিবা ফল ওহে মহোদয়। স্পর্শনেতে কিবা ফল করহ বর্ণন, অভিষেকে কিবা ফল ওহে মহাত্মন। এতেক বচন শুনি বিপ্রবর কয়, শুনো শুনো বলিতেছি ওহে মহোদয়। ভক্তি ভরে শিবলিঙ্গ করিলে দর্শন, সহস্রাশ্বমেধ ফল পায় সেই জন। মধ্যাহ্ন কালেতে যেই শিবলিঙ্গ করে, আজন্ম দুরিত তার অবশ্যই হরে। শিবলোকে যায় সেই শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। সন্ধ্যাকালে শিবলিঙ্গ হেরে যেই জন, সেজন যে ফল পায় শুনো মহাত্মন। ইহলোকে মহাসুখ সেই জন পায়, অন্তলোকে শিবলোকে বিমানেতে যায়। নন্দীশ্বর তুল্য হয় সেই মহাত্মন, শিবলোকে মনসুখে করয়ে গমন। সায়ংকালেতে সর্বশ্রেষ্ঠ জানিবে অন্তরে, মহাফল হয় তাহে হেরিলে শঙ্করে। সন্ধ্যাকালে শিবলিঙ্গ যে করে দর্শন, শিবতুল্য হয় সেই শাস্ত্রের বচন। প্রদোষে হেরিলে চক্ষে শঙ্কর ঈশ্বরে, ব্রহ্ম হত্যা পাপ আদি বিনাশে সত্তরে। পাতক তাহার যত হয় বিনাশন, শিব দেহে লীন হয় সেই সাধুজন। প্রতিদিন শিবলিঙ্গ যে করে দর্শন, শিব প্রিয় হয় সেই যেন মহাত্মন। শিবের যে মতো প্রিয় গুহ গজানন, সেই রূপ প্রিয় হয় সেই সাধুজন। শিবলিঙ্গ পূজা নাহি করে ভক্তি ভরে, যেই জন অন্ন নাহি উপভোগ করে। শিবতুল্য হয় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কভু নাহি হয়। ক্রোশান্তর ভ্রমি সেই শিবলিঙ্গ হেরে, অশ্বমেধ ফল সেই উপার্জন করে। চরণ স্খালন নাহি করে যেই জন, শিবলিঙ্গে ব্যস্তভাবে করে দর্শন। জন্মে 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 সেই দরিদ্রের ঘরে, শিবের আদেশে ইহা শুনো সমাদরে। প্রদক্ষিণ করিবার কালে যেই জন, ভ্রম বশে করে সোমসূত্র উল্লঙ্ঘন।
দর্শনের ফল তার কভু নাহি হয়, শিবের দর্শন তার বিফল নিশ্চয়। শিব বৃষদোহা মধ্যে করিলে গমন, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয় সেই জন। যত কিছু পুণ্য কর্ম করে সেই জন, সমস্ত বিফল তার হয় অকারণ। অতএব পুণ্য বাঞ্ছা করে যেই জন, বৃষ মধ্যে নাহি করিবে গমন। চতুর্দশী দিনে যেই হয়ে ভক্তিপর, লিঙ্গ দর্শন করে হয়ে মুনিবর। পাপ শূন্য হয় সেই সাধু মহামতি, কৈলাস নগরে গিয়া করয়ে বসতি। বিশেষত কৃষ্ণ পক্ষ চতুর্দশী দিনে, যে জন শিবের হারে ভক্তিযুত মনে, শিবলোকে যায় সেই নাহিক সংশয়। শাস্ত্রের বচন মিথ্যা কভু নাহি হয়। সোমবারে হেরে যেই অতি ভক্তি ভরে, কিবা নর কিবা নারী ভক্তি সহকারে, তাহাদের যেই ফল করিব বর্ণন, মন দিয়া শোনো তাহা ওহে তপোধন। পুত্রকামী পুত্র পায় শিবের কৃপায়, ধনকামী পায় ধন কহিনু তোমায়। আরোগ্য বাসনা হৃদে করে যেই জন, সর্বরোগ শূন্য হয় সেই মহাত্মন। নৃপতি বিজয়ী হয় শিবের কৃপায়, বেদ বেত্তা হয় বিপ্র জানি বেহিয়ায়। বৈশ্যগণ ধন পায় ওহে তপোধন, পরাগতি দেন তারে দেব ত্রিনয়ন। যে কোনো কামনা করি অন্তর মাঝারে, শিবলিঙ্গ দর্শন করে সোমবারে। তত্তৎ কামনা পূর্ণ অবশ্যই হয়, তাহার উপরে তুষ্ট শিব দয়াময়। যেই জল থাকে শিবলিঙ্গের সদনে, শিব গঙ্গা বলি তাহা বিদিত ভুবনে। সেই জলে স্নান আদি করিলে সাধন, শিবলোকে যায় সেই শিবের সদন। শিবলিঙ্গে প্রদক্ষিণ করে যেই জন, নিকটস্থ তার পক্ষে কৈলাস ভ্রমণ। মহাদেবালয়ে যেই গিয়া ভক্তি ভরে, দণ্ডবৎ নতি করে একান্ত অন্তরে। যত রেণু থাকে সেই মন্দির ভিতর, তত বর্ষ কৈলাসেতে রহে সেই নর। শীতল সলিল যেই করিয়া গ্রহণ, শিবলিঙ্গে যথাবিধি করায় স্নাপন। শীতল বিমানে চড়ি সেই মহামতি, স্বর্গলোকে গিয়া তথা করয়ে বসতি। ক্ষীর দ্বারা শিবলিঙ্গে করাইলে স্নান, বিষ্ণুলোকে অন্তকালে সে করে প্রয়াণ। দধি দ্বারা শিবে যেই করায় স্নপন, সোমলোকে যায় সেই ওহে মহাত্মন। নিরাময় হয়ে তথা করয়ে বসতি, যতদিন বিদ্যমান থাকে বসুমতী। তৈল কিংবা ঘৃত দিয়া যেই সাধুজন, শিবলিঙ্গে যথাবিধি করায় স্নপন। বহ্নি লোকে যায় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কভু নাহি হয়। মধু দ্বারা স্নান আদি করায় শঙ্করে, সুসর জনমে তার কণ্ঠের বিবরে। পুষ্পপাদ্য তণ্ডুলাদি করিয়া অর্পণ, ভক্তি ভরে শিবলিঙ্গে করিলে পূজন। আজন্ম অর্জিত পাপ বিনাশে তাহার, অন্তকালে যায় সেই কৈলাস আগার। পঞ্চাক্ষর মন্ত্র যেই করি উচ্চারণ, কর দ্বারা শিবলিঙ্গ কর স্পর্শন। পাতক তাহার দেহে কিছু নাহি রয়, অধিক বলিব কিবা ওহে মহোদয়। দর্শনে স্পর্শনে হয় যেই রূপ ফল, তোমার নিকটে তাহা কহিনু সকল। অভিষেক ফল যাহা কহিনু কীর্তন, অতএব শুনো শুনো ওহে তপোধন। শিব পূজা করিয়া আর হেরিয়া তাহারে, তবে তো খাইব আমি কহিনু তোমারে। অনুগ্রহ কর মনে আমার উপর, আপন আশ্রমে যায় ওহে ঋষিবর। বিপ্রের এতেক বাক্য করিয়া শ্রবণ, আনন্দ সাগরে ভগমালিনী মগন। ব্রাহ্মণের করপদ্ম করিয়া গ্রহণ, ভগমালী মিষ্ট বাক্যে কহেন তখন। শুনো শুনো বিপ্রবর বচন আমার, জগতে না হেরিকারে সমান তোমার। এখন বিনয় করি তোমার সদন, আমার গৃহেতে কিছু করহ ভক্ষণ। পবিত্র করহ তুমি আমার আগার, এই ভিক্ষা তব পাশে ওহে গুণাধর। এত শুনি বিপ্রবর শিবপরায়ণ, মধুর বচনে কহে ওহে মহাত্মন। কিছু না খাইব আমি তোমার আলয়ে, অধীনে বিদায় দেহ প্রসন্ন হৃদয়ে। তোমার বচনে মম সন্তোষিত মন, অধিক বলিব কিবা ওহে মহাত্মন। বিপ্রের এতেক বাক্য করিয়া শ্রবণে, ভগমালী কহে পুনঃ মধুর বচনে। নিবেদন করি শুনো হে মহাত্মন, এই স্থানে শিবলিঙ্গ করহ স্থাপন। সেই লিঙ্গ সদা আমি করিব অর্চনা, পুরিবে অবশ্য মম মনের বাসনা। চিরকীর্তি রবে তব এই ধরাতলে, অতএব শিবলিঙ্গ স্থাপ এই স্থলে। আমার ওপরে কর করুণা নিপাত, শিবলিঙ্গ এই স্থানে স্থাপহ সাক্ষাৎ। যথাবিধি সেই লিঙ্গ করিয়া পূজন, আমার গৃহেতে কিছু করহ ভক্ষণ। এত শুনি বিপ্রবর হরিষ অন্তরে, শিবলিঙ্গ সেই স্থানে সংস্থাপিত করে। যথাবিধি সেই লিঙ্গে করিয়া পূজন, মুনির গৃহেতে কিছু করিল ভোজন। সেই দিন সেই স্থানে করিয়া অবস্থান, প্রাতঃকালে যথাবিধি করে গাত্রোত্থান। ঋষির পদেতে করি বিধানে বন্দন, বিদায় তাহার পাশে করিয়া গ্রহণ। আপন আলয়ে যায় সেই বিপ্রবর, আনন্দে পূরিত ভগমালী ঋষিবর। শিবোক্ত নিয়মে লিঙ্গ করেন পূজন, ভক্তি ভরে শিবলিঙ্গে করেন বন্দন। নির্মাণ করেন তাহা ইষ্টক আলয়,
খনিলেন পুষ্করিণী স্বচ্ছ জলময়। শিবের মন্দির হলো অতি মনোহর, শিব গঙ্গা পুষ্করিণী অতীব সুন্দর। শুনো শুনো তারপর আশ্চর্য ঘটন, কাল বসে জীর্ণ হয় শিব নিকেতন। মন্দির ক্রমেতে জীর্ণ হইয়া পড়িল, ভগ্ন হয়ে স্থানে স্থানে বিস্তৃত হইল। কালের দুর্গম্য গতিকে বুঝে অন্তরে, কাল বেশে সব হয় কালে সব করে। ভগ্ন ইট পড়েছিল সরোবর তটে, ঘর্ষণ করিলে পদ তুমি সেই ইটে। এই হেতু মহাপাপ হয়েছে তোমার, পৈশাচিকী গতি হলো এই তো বিচার। অধুনা গমন করো সেই সরোবরে, অবস্থান করো গিয়া বটবৃক্ষ পরে। তরু শাখা অবিলম্বী করো অধিষ্ঠান, পাপ মুক্তি আশা করি রহ সেই স্থান। যমের এতেক বাক্য করিয়া শ্রবণ, কৃষ্ণ শর্মা মনে মনে বিষাদিত হন। ধরিলেন অবিলম্বে পিশাচ আকার, বটবৃক্ষ উদ্দেশ্যেতে হন আগুসার। যমদূত ঘন ঘন করয়ে তাড়ন, দৌড়িতে দৌড়িতে বিপ্র করিল গমন। অবিলম্বে উপনীত সেই সরোবরে, বসতি করিল গিয়া বটবৃক্ষ পরে। হায় হায় দৈব গতিকে করে খণ্ডন, যেই বিপ্র ছিল অতি ধর্মপরায়ণ। শিবস্য হরণে তার হলো হেন গতি, কাল গতিকে বুঝিবে ওহে মহামতি। এই রূপে 14 বর্ষ সমতীত হয়, তারপরে ঘটে যাহা শুনো মহোদয়। যে রূপে মুক্তি পায় সেই তপোধন, বর্ণন করিব তাহা করহ শ্রবণ। শিষ্য এক ছিল তার নিরগ নামেতে, বিনীত ধর্মজ্ঞদান্ত এ ধরা ধামেতে। সতত করেন শিবলিঙ্গের পূজন, শিবের ওপরে ভক্তি রাখে সর্বক্ষণ। শিবরাত্রি দিনে সেই শিষ্য মহামতি, মহাদেবে পূজা করিয়া ভকতি। মন্দিরে প্রদীপ দান করি তারপর, রাত্রে জাগরণ করে হয়ে ভক্তিপর। চতুর্থ জামেতে পূজা করিয়া ঈশানে, প্রভাতে পারণ করি বিহিত বিধানে। সেই সরোবরে শিষ্য করিলেন স্নান, যথাবিধি সন্ধ্যা আদি করি মতিমান। সূর্য অভিমুখে পরে করে দর্শন, হেনকালে শুনো শুনো আশ্চর্য ঘটন। কৃষ্ণ শর্মা ছিল সেই বটবৃক্ষ পরে, শিষ্যের সম্বোধি কয়ে সুগভীর স্বরে। নিরঘ অনঘ তুমি অতি পুণ্যাত্তন, শিব ভক্ত অতি তুমি বুদ্ধে বিচক্ষণ। মম সহ সম্ভাষণ করো ক্ষণকাল, দৈবগতি ভাগ্যে মম ঘটেছে জঞ্জাল। এতেক বচন শুনি সেই শিষ্যবর, উৎফুল্ল হইয়া চাহে ভিক্ষের উপর। মনে মনে এই রূপ করেন চিন্তন, কোথা হতে কেবা বলে এহেন বচন। এত ভাবি শিবপদ সরিয়া অন্তরে, চাহিলেন ঊর্ধ্বদৃষ্টে বটবৃক্ষ পরে। কহিলেন কেবা আছো বৃক্ষের ওপর, সম্বোধিলে কেবা মোরে বল সত্তর। কৃষ্ণ শর্মা শিষ্য বাক্য করিয়া শ্রবণ, শিষ্যের সম্বোধি কহে মধুর বচন। শুনো নিরগ তুমি বচন আমার, আমি তব গুরু হই ওহে গুণাধার। কৃষ্ণ শর্মা মম নাম বলিয়ে তোমারে, দৈব বসে আছি আমি পিশাচ আকারে। আছি আমি বট শাখা করিয়া আশ্রয়, লোভিয়াছি দুর্গতি ওহে মহোদয়। গুরুর এতেক বাক্য করিয়া শ্রবণ, নিরগ বিনয় বাক্য কহেন তখন। নমস্তে গুরুবে তুম্ভং দিব্য জ্ঞানদাতা, আমার পরম গুরু তুমি মন্ত্রদাতা। কিরূপে পিশাচজনী হলো আপনার, গুরুদেব কহ তাহে নিকটে আমার। এতেক বচন শুনি কৃষ্ণ শর্মা কয়, নিরগ শুনহ বলি সেই সমুদয়। ইষ্টকের খণ্ড এক এই স্থানে রয়, ঘর্ষণ করিয়াছেন তাহে পদদয়। পূর্বেতে আছিল যেথা শিবের আলয়, ইষ্টকে নির্মিত তাহা ওহে মহোদয়। কাল বসে জীর্ণ হয় শিব আয়তন, ভগ্ন হয়ে চারিদিকে হয় নিপতন। তাহার খণ্ডৈক আমি করিয়া কহন, অজ্ঞানে করিয়াছি চরণ ঘর্ষণ। শিবস্য হরণ তাই হয়েছে আমার, মহাপাপ জন্মিয়াছে ওহে গুণধর। এই পাপে আমি লোভী পৈশাচিকী গতি, রহিয়াছি বটবৃক্ষে ওহে মহামতি। এখন তোমারে কহি শুনহ বচন, শিবরাত্রি ব্রত তুমি করিলে সাধন। আমারে করিয়া তুমি এই ফল দান, পাপ হতে মোরে তুমি দ্রুত করো ত্রাণ। বলেছেন ধর্মরাজ আমার সদন, তোমার নিকটে শিষ্য আসিয়া একজন। শিবরাত্রি ব্রত ফল করিবে প্রদান, তাহাতে পাতক হতে পাবে পরিত্রাণ। তাহার আদেশে আমি আশাপথ চেয়ে, এতকাল যাপিতেছি বৃক্ষের আশ্রয়ে। ভাগ্যবশে তব সহ হলো দর্শন, এখন তোমার পূর্ণ কর সমর্পণ। পাপ হতে মুক্ত কর গুরুরে তোমার, ইহাতে বিখ্যাত হবে বিশ্বের মাঝার। গুরুর এতেক বাক্য করিয়া শ্রবণ, বিস্মিত হইয়া রহে নীরব তখন। নিজ পুণ্য দান করি গুরুরে তরিতে, বাসনা করিল শিষ্য আপনার চিতে। সরোবরে স্নান ক্রিয়া করিয়া তরায়, কুশস্তে গুরু পাশে তরা গতি যায়। কুশজল হাতে শিষ্য করিয়া গ্রহণ, পুণ্যদান গুরুদেবে করিল তখন। অমনি শ্রী গুরুদেব দিব্য দেহ ধরে, নীরব হেরিয়া তাহা প্রফুল্ল অন্তরে।
আপনারে কৃতকৃত্য করিলেন জ্ঞান, কর জোরে গুরু অগ্রে করে অবস্থান। শিবের বিমান আসে দেখিতে দেখিতে, কৃষ্ণ শর্মা উঠে তাহে হরষিত চিতে। দেখিতে দেখিতে যান শিবের ভবন, প্রমথ সকলে তারে করয়ে পূজন। এদিকে নীরব হয় আনন্দে মগন, গুরুর চরণে নতি করিয়া তখন। আপন আলয়ে যায় হরিষ অন্তরে, বন্ধুগণে সব কথা নিবেদন করে। এই রূপে কৃষ্ণ শর্মা ধর্মপরায়ণ, অজ্ঞানে করিয়াছিল শিবস্য হরণ। সেই পাপে হলো তার পৈশাচিকী গতি, শিবরাত্রি ফলে পুনঃ লোভিল সুগতি। দিব্য বিমানেতে পরে করি আরোহণ, আনন্দে চলিয়া গেল কৈলাস ভবন। অধিক বলিব তুণ্ডে কিবা বল আর, শিবরাত্রি ব্রত ফল জগতে প্রচার। ইহার প্রসাদে হয় পাতক নাশন, মনের বাসনা হয় অবশ্য পূরণ। শিবলোকে গতি হয় ইহার ফলেতে, শাস্ত্রের প্রমাণ এই জানিবে মনেতে। শিবস্য হরণে হয় যে রূপ দুর্গতি, শুনিলে সে কথা তুমি ওহে মহামতি। অতএব শুনো শুনো বলি হে তোমারে, পুণ্যকামী যেই জন এ ভব সংসারে, শিবস্য কদাচ নাহি করিবে হরণ। হরিলে দুর্গতি তার কে করে খণ্ডন। শিবের মাহাত্ম্য বলকে বলিতে পারে, হেন জন নাহি কেহ জগত সংসারে। শিবের উপরে ভক্তি রাখে যেই জন, তাহার নিকটে সদা সমন দমন। রোগ শোক নাহি আসে তাহার গোচরে, ভব পারাবারে সেই অবহেলে তরে। তাহারে দেখিলে হয় পুণ্যের উদয়, তাহার বসতি স্থল অতি পুণ্যময়। তাহারে দেখিতে বাঞ্ছা করে দেবগণ, শিবের সাযুজ্য পায় সেই মাহাত্মন। জিজ্ঞাসিয়াছিলে তুণ্ডে যেসব বিষয়, কহিলাম তব পাশে সেই সমুদয়। ভক্তি করি যেই জন করয়ে শ্রবণ, অথবা একান্ত মনে করে অধ্যয়ন। পিশাচ যোনির ভয় নাহি তার হয়, নিত্য সুখে সদা থাকে সেই মহোদয়। কৃষ্ণ শর্মা উপাখ্যান পড়ে যেই জন, পিশাচ যোনির ভয় নাহি তার হয়, নিত্য সুখে সদা থাকে সেই মহোদয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।